হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা জায়গা ভিজিট করব। তাই ভাবলাম যে এই জায়গাটা এত সুন্দর যে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তো চলুন দেখি কি এমন এই জায়গাটা। রাস্তাটা দেখে হয়তো অনেকে চিনতে পারছেন যে এটা কোন জায়গা হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজকে রাশি ক্যাডেট কলেজ এর পাশের যে পদ্মার পাড়ের যে দৃশ্য দেখাবো, আর সাথে ইউসুফপুর ঘাট। আপনারা ইউসুফপুর ঘাট হয়তো বা অনেকেই দেখেছেন বা অনেকে হয়তো শুনেছেন। আজ সেই ইউসুফপুর ঘাটে আপনাদের নিয়ে যাব। চলুন। তো ক্যাডেট কলেজে যেতে যেতে আমি যে রাস্তাটার পাশে যেই মনোরম পরিবেশ এবং ছোটোখাটো কিছু বাজারও রয়েছে সেগুলো দেখলাম যে আসলে এই রাস্তাটা খুব নিরিবিলি এবং সম্পূর্ণ রাস্তাটি পদ্মার ধারে যে বাঁধ আছে সে বাঁধ দিয়ে। অলরেডি আমরা ক্যাডেট কলেজের মধ্যে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাডেট কলেজের সেকেন্ড গেট। তো ক্যাডেট কলেজ এইটাই পুরোটা ভিউ। এটা হচ্ছে ক্যাডেট কলেজের সেই উদ্যান, সাথেই রয়েছে পর্দার সাথে ক্যাডেট কলেজ। কিন্তু মানে কত সুন্দর একটা পরিবেশ। বৈকালের যে বৈকালীন সময় আপনারা যে কোনো সময় এখানে সময় ব্যয় করতে পারেন। এবং আমি বলতে চাচ্ছিলাম যে ফ্যামিলিদের নিয়ে ঘোরার একটা খুব মনোরম পরিবেশ। পদ্মার পাড়ে পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে মূল ফটক ক্যাডেট কলেজের। এইটাই হলো মূল ফটক। যারা দেখেননি তারা দেখে নেবেন। তো আমরা এই ক্যাডেট কলেজ পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি ইউসুফপুর ঘাটে। যদিও এখানে এমনি ঢোকার পারমিশন আমরা পাইনি, তাই আমরা এখানে আর দেরি করলাম না। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি ইউসুফপুর ঘাটে। তো আমাদের গাড়ি দেখছেন অনেক স্পিডে চলছে, আর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মার পাড়ে এই নদী, এটা সম্পূর্ণ বাঁধ। হ্যাঁ, বাঁধের উপর দিয়ে আমরা চলছি, রাস্তাটা পাকা। পদ্মার ভরা মৌসুমে প্রচুর পরিমাণ ভাঙন সৃষ্টি হয়। তাই ভাঙনের জন্য এখানে পদ্মার ধারেই ব্লক তৈরি হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ ব্লক তৈরি হচ্ছে এবং ব্লকের কিছু প্রজেক্টও রয়েছে। আমি দেখেছি যাওয়ার সময়। কারণ এই সাইডে এত পরিমাণ নদী ভাঙন হয়, যার কারণে এই সাইডে অল টাইম লাখ লাখ ব্লক তৈরি করে রাখা হয়, যাতে প্রয়োজনের সময় ব্যবহার করা যায়। তো আমাদের গাড়ি ছুটে চলতেছে ইউসুফপুর সেই ঘাটের দিকে। দেখা যাক, আমরা খুব বেশি দূরে নাই, অনেক কাছে। অলরেডি আমরা ইউসুফপুরের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন ইউসুফপুর ঘাট, এটা একদম পদ্মার কাছে। এটা পদ্মার কাছে। আমরা সামনে দেখতে পাচ্ছেন কিছু বিজিবির চেকপোস্টও রয়েছে। এরা যেহেতু সামনেই একদম নিকটে ইন্ডিয়া, সামনে যে পদ্মা চর দেখতেছেন এটা আসলে ইন্ডিয়ার অনেক কাছে। এইটা হলো ইউসুফপুরের সেই বিখ্যাত ঘাট এবং পদ্মার চর সব কিছু এখানে আছে। আমরা চেষ্টা করতেছি এখানে দাঁড়ানোর জন্য। দেখি, যদিও আমাদের এইখানে দাঁড়ানোর পারমিশন দেয়নি, হচ্ছে আপনাদের এই বিজিপি, তারা বলছে যে না, ওখানে যাওয়া যাবে না। তো আমরা দেখি, সামনে আগালাম, সামনে এগিয়ে দেখি পদ্মার চরে নামা যায় কিনা। এই দিক দিয়ে পদ্মার চরে যাওয়ার জন্য কোনো ওয়ে পাইনি, তাই আমরা একটু ঘুরে যাব। দেখি যদি সামনের দিক দিয়ে কোনো পদ্মা চরে যাওয়ার কোনো রাস্তা আমরা পাই। কারণ
এই ইসুপুরের এই জায়গাটা প্রচুর পরিমাণ পানি রয়েছে এই সামনে এই জায়গাটাতে, আর পারাপারের জন্য কোনো নৌকা নেই, যেহেতু বিজিপিরা রয়েছে এই জন্য এই ধরনের নৌকার ওই পারে কাউকে যেতে দেয় না। তো আমরা একটু ঘুরবো, ঘুরে দেখি, যাওয়ার চেষ্টা করতেছি। যদিও আমরা এখনো পদ্মার কাছে আছি, আমরা এখনো পদ্মাতে নামার জন্য কোনো ওয়ে পাইনি। তো চেষ্টা করব আপনাদের আমরা পদ্মার মধ্যে গিয়ে দেখানোর জন্য। যদিও এই জায়গাতে আমরা এবারে ফার্স্ট এসেছি। দেখি, আপনাকে আরও একটা কথা বলে দিই, এই রাস্তাটা সরাসরি আপনারা এই চারঘাট থেকে সরাসরি চলে যাবে রাজশাহীতে। রাজশাহীর জাহাজঘাট আছে, জাহাজঘাট হয়ে এটা চলে যাবে আপনার হচ্ছে ইউনিভার্সিটি দিয়ে সরাসরি তালাইমারিতে। তো যারা শর্টকাট রাস্তা খুঁজছেন এবং নিরিবিলি পরিবেশ চাচ্ছেন যাওয়া আসার জন্য, কোনো রকম যানজট নেই, এরকম নিরিবিলি পরিবেশ চাইলে আপনারা সরাসরি যারা চারঘাটে যাওয়া আসা করেন তাদের জন্য ইউসুফপুরের এই রাস্তাটাকে আমি সাজেস্ট করছি। এই রাস্তা দিয়ে গেলেই আপনারা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। তো আমরা এখানেও একটু চেষ্টা করব, দেখি যে আসলে এই দিক দিয়েও নামার কোনো ঘাট আছে কি না, কিন্তু মনে হচ্ছে যে আমরা হয়তো এই দিক দিয়েও নামতে পারবো না, যেহেতু এখানেও আছে, কারণ এই দিক দিয়েও নামা যাবে না। আমার বড় ভাই বলছে যে না, এই দিক দিয়েও যাওয়া যাবে না, কারণ এখানেও পানি প্রচুর পরিমাণ। তো আমরা লাস্ট আরও একটা পয়েন্ট আছে, দেখি যদি আমরা ওই পয়েন্টে না নামতে পারি তাহলে আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে। তো আমরা জাহাজঘাট হয়ে সরাসরি চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাস্তা, দেখতে পাচ্ছেন সেই গ্রিন সিটি রাজশাহী। আসলে এই দিক দিয়ে খুব শর্টকাটে আপনারা যেতে পারবেন, কারণ চারঘাট থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 25 মিনিট। তো যদিও আমরা আপনাদের পদ্মায় নামিয়ে দেখাইতে পারিনি, এটার জন্য খুবই দুঃখিত। আশা করি এর পরে কোনো একদিন অবশ্যই পদ্মাতে নিয়ে যেয়ে দেখাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।